আজকে দুর্দান্ত স্বাদের সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। চিকেন রোস্ট রান্না করব। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সামান্য একটু লবণ দিয়ে চিকেনগুলো তেলে ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে রাখলাম। ওই তেলের ভিতরেই গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, অনিয়ন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভুনে নিচ্ছি। ভালো করে ভুনে নেব। বাসার যে উপকরণ আছে ওই উপকরণ দিয়ে আমি চিকেন রোস্টটি রান্না করব। দেখবেন অনেক মজা এবং টেস্টফুল হবে। একটু লিকুইড দুধ দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে ভুনে নিচ্ছি। ভালো করে ভুনে তারপরে রোস্ট রান্না করব। বাহিরের কোনো কেনা মশলা দিয়ে আমি রোস্ট বানাই না। একটু গরম মশলাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এলাচি এবং দারুচিনি। দেখবেন আমার চিকেন রান্না এত মজা হয়, রান্না করা দেখলেই বুঝতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে চিনিও দিয়ে দিয়েছি একটু, যে চিনি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন। টক মিষ্টি ঝালের মিশ্রণে রোস্টটি খুবই ভালো লাগে। এভাবে আপনারাও আমার মতো বানাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন, না দেখলে মিস করবেন মজাদার খাবারটি। লেমন জুস দিয়ে দিলাম একটু, দেখতে পাচ্ছেন আপনারা। এখন সুন্দর করে তেল কিন্তু ভেসে উঠেছে, তাহলে বুঝবো আমার মশলা ভুনা হয়ে গিয়েছে। ওই ভাজা চিকেনগুলা এখন মশলার মধ্যে সুন্দর করে ভুনে নিব। ভুনতেছি। ভুনা হয়ে গেলে আমি সম্পূর্ণ চিকেনটা কোনো পানি দেব না, শুধু লিকুইড দুধের ভিতরেই রোস্ট রান্না করি। তাহলে আমার রোস্ট খেতে অনেক ভালো লাগে। কোনো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো কোনো কিছু আমি ব্যবহার করি না। এই সামান্য উপকরণই এই রোস্ট রান্না করি। খেতে অনেক মজা হয়, দেখতেও অনেক ইয়ামি হয়। দেখতে থাকেন, আমার সাথে থাকেন, দেখবেন কত সুন্দর হচ্ছে আমার রোস্ট রান্না করা। আস্তে আস্তে করে অল্প আছে রোস্টটি সুন্দর করে ভুনে নিচ্ছি। ভুনা হলে পরে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব, 10 মিনিট ঢাকা দিয়ে দেব। আঁচ কমিয়ে দিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রোস্টটি রান্না করতেছি। যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। 10 মিনিট পর ফিরে এলাম। দেখেন আমার রোস্টের কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। পরবর্তীতে এরকমের ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।